নমস্কার বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কি হঠাৎ করে ঘাবড়ে যাচ্ছেন যে এই চ্যানেলে ডেডপুল ভার্সেস ওলভারিন কি করছে? কারণ রয়েছে। দেখুন, জেনারেলি এটা একটা পলিটিক্যাল চ্যানেল, সোশ্যাল মেসেজের চ্যানেল এবং ফ্যাক্ট বেস চ্যানেল। কিন্তু যখন সচরাচর পথ থেকে বেরিয়ে কিছু একটা হাটকে হয়, সেটা কিন্তু গোটা বিশ্বের কাছে একটা নিউজ হয়ে দাঁড়ায়। ঠিক এরকমই ঘটনা ঘটেছে কিন্তু ডেডপুল অ্যান্ড ওলভারিনের কেসে। এমসিইউ মার্ভেল ফ্যানরা এই ঘটনার সাথে বা এই ওয়ার্ডটার সাথে কিন্তু খুব ভাবে পরিচিত। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স, মার্ভেল স্টুডিওরই আরেকটি প্রোডাকশন হচ্ছে, সদ্য রিলিজ হয়েছে আজকে, ডেডপুল অ্যান্ড ওলভারিন। ঘটনাটি হচ্ছে সুপার হিরো আমার আর রেটেড কি করে হয়, 16+, 18+, এরকম লেভেলের একটি সিনেমা আর রেটেড। এটা নিয়ে হয়তো মার্ভেলের যারা ওনার রয়েছে, যারা প্রডিউসার রয়েছে, তারা নিজেরাও ভাবতে পারেনি যে এত সাকসেসফুল হতে পারে ডেডপুল অ্যান্ড ওলভারিন। গোটা বিশ্ব জুড়ে কিন্তু তারিফ হচ্ছে এই সিনেমার, এবং এই সিনেমা দিয়ে কি তাহলে মার্ভেল ব্যাক করতে চাইছে ব্লকবাস্টারের দিকে? মার্ভেল ফ্যানরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কারণ আমি তোমার বন্ধু অনমিত্র রয়েছে এবং বাংলা বিশ্ব চ্যানেলে প্রথমবার কোনো বাংলা চ্যানেলে ডেডপুল অ্যান্ড ওলভারিন নিয়ে আলোচনা নিয়ে কিন্তু আমি চলে এসেছি। অপূর্ব সিনেম্যাটিক রিপ্রেজেন্টেশন। দেখুন, মার্ভেলের সিনেমার ভিএফএক্স নিয়ে বলার দক্ষতা, ধৃষ্টতা কোনোটাই কিন্তু আমাদের নেই। আমরা মার্ভেলের ফ্যান, আমরা এনজয় করি, এবং এই সিনেমাটি কিন্তু এনজয়েরই জিনিস। কারণ এই সিনেমায় আপনার লজিক নয়, কিন্তু অনেকগুলো টপিক কিন্তু ছুঁয়ে গেছে রেয়ান। কারণ রিসেন্ট টাইমের জেনজি, ক্যান্সার, ক্যাপিটালিজম সবগুলোতেই কিন্তু তার একটু একটু করে টপিক ছুঁয়ে গেছে। এই সিনেমাতে যারা মার্ভেল ইউনিভার্স নিয়ে প্রচন্ড ভাবে এক্সাইটেড, যারা পুরো ফ্যান, তারা কিন্তু অনেক সারপ্রাইজ পাবে। কারণ অনেকগুলো ক্যারেক্টার কিন্তু কেমিওতে রয়েছে, যেটা দেখে আপনিই অবাক হবেন। এবং মেন প্লাস পয়েন্ট এই সিনেমার হচ্ছে তার ডায়লগ। মানে আমরা জেনারেলি জানি মতভেদ দিয়ে সিনেমাতে ক্যারেক্টারাইজেশন তৈরি করা হয়, কিন্তু অদ্ভুতভাবে এই সিনেমার মেন সোলই কিন্তু ডায়লগ। এবং এই ডায়লগগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? মোটামুটি 4-5 বছর যদি রেয়ান আর হুয়ের মধ্যে কনভারসেশন, মিম গুলো যদি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, এবং সেগুলো শুটিং এর সেটে হোক বা স্ক্রিপ্টেড কিছু হোক, সেই সব ডায়লগের এগেইনস্টে পাবলিক যা বলেছে সেগুলোকে কিন্তু ইউজ করা হয়েছে। তো ফুল অন অনেকটাই কিন্তু ধান দেওয়া হয়েছে পাবলিক সেন্টিমেন্ট, স্পেশালি ফ্যান বেসড মুভি যাকে বলে, এটা কিন্তু সেই জায়গাতেই রয়েছে। অ্যাকশন কোনো কথা নেই, বরং যারা ডেডপুলের 1-2 দেখে এসছে, ডেডপুলকে হয়তো এত মার খেতে কেউ দেখেনি, যে কন্টিনিউয়াস ভাবে ডেডপুল কিন্তু মার খেয়ে যাচ্ছে, এবং 5-10 মিনিটের সেই মার মানে আপনি নিতে পারবেন না। কিন্তু কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স বলা যেতে পারে অদ্ভুত ভাবে, মানে একটি মানুষের ফর অ্যান এক্সাম্পল দিতে পারি, যে লোহার রড টাইপের কিছু একটা ঢুকিয়ে দিয়েছে, পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে বের করে সেটাকে নিয়ে নাচাচ্ছে। তো দিস ইজ অল অ্যাবাউট অ্যাকশন ডেডপুল অ্যান্ড ওলভারিনে। অ্যাকচুয়ালি গোটা ঘটনা কিন্তু যে ডেডপুলের কাছে সময় কম, 70 ঘন্টা সময় আছে তার ফ্যামিলি বা তার কাছের লোকদের বাঁচানোর জন্য। সে এক ইউনিভার্স থেকে আবার অন্য ইউনিভার্সে চলে যায় ওলভারিনকে খুঁজতে বা ওলভারিনের সাথে মিট করতে। এর বেশি যদি আমি একটা কথাও বলি তাহলে কিন্তু সেটা স্পয়লারের জায়গায় চলে যাবে, অ্যান্ড আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল ইউর মুড। কারণ আপনি সিনেমাটি হলে গিয়ে দেখুন, থিওরিটিক্যাল এক্সপেরিয়েন্স কিন্তু আইনক্সে যদি দেখো, বিভৎস ভালো একটা এক্সপেরিয়েন্স। মানে একদিকে মানুষ হাততালি দিচ্ছে, এবং একদিকে যখন কেমিও গুলো ইন্ট্রোডিউস হচ্ছে, একটা একটা করে আসছে, তখন মুখরিত মানুষের হাসি, মানুষের হাততালি, এবং তার সাথে চিরাচরিত জোকস গুলো, বলা যেতে পারে ফান অ্যাকশন মুভি। এবং এর সাথে প্লাস পয়েন্ট বা ইন অ্যাডিশন হয়েছে সাকেতজির ভয়েস। সাকেতজির ভয়েসের যখন কথা বললাম, আমার ভয়েস থামিয়ে একবার শুনে নেওয়া যাক সাকেতজির की করেছে ডেডপুল। ये सब करने के लिए मुझे किसके तलवे चाटने पड़े उसका नाम नहीं बताऊंगा, पर उसका नाम मेल खाता है
वुल्वरीन से। उसे कोई नहीं डरा सकता किसी मंजर से, क्योंकि वो पिछवाड़ा भी खुजाता है खंजर से। তাহলে বন্ধুরা, তাহলে তোমরা শুনে নিলে যে সাকেতজি অসম্ভব সুন্দর কাজ। মানে অনেকে বলে যে মার্ভেল স্টুডিওর লাস্ট ভালো ডাবিং কিন্তু হয়েছিল নো ওয়ে হোমে। যারা ইন্ডিয়া থেকে দেখছো বা ইউএসএ থেকেও যারা হিন্দি ভাষী, যারা হিন্দিটাকে বোঝো, আমি রেকমেন্ড নয় রিকোয়েস্টই করব, ইংলিশে তোমরা দেখতেই পারো। অনেকে বলে যে ইংলিশ সিনেমা ইংলিশে দেখাই ভালো, কিন্তু এই সিনেমা কিন্তু হিন্দিতে একবার গিয়ে দেখে আসো। অসাধারণ কাজ, অসাধারণ ডাবিং, এবং হেসে হেসে তুমি শেষ হয়ে যাবে। তাই বলে এরকম নয় যে জোক এবং ফান বেসড ফিল্ম বলে যে তোমার মনে হচ্ছে যে বাচ্চা নিয়ে যাব দেখতে, না, জোকগুলো কিন্তু মাইন্ড ইট মির্জাপুর ক্যাটাগরি, মানে সেগুলো কিন্তু A+ রেটেড। সো বি কেয়ারফুল, নিজে এনজয় করো, কিন্তু আমি কখনোই বলবো না যে ফ্যামিলির সাথে যাও। ফ্যামিলির সাথে যেতে পারো, বউ বা কারোর সাথে, এই ধরনের। মানে দিস সিরিজ ইজ নট ফর বিলো 16, কারণ আর রেটেড এবং আর রেটটা এক এক জায়গায় এক এক ধরনের, কোনোখানে 18+, কোনোখানে 16+, কিন্তু একটা অদ্ভুত দৃশ্য এবং বারবার মানুষ পছন্দ করেছে। ওলভারিন আর ডেডপুলের মারপিট কিন্তু পরপর জানা যাবে যে ওলভারিন সেটা ডামি, তার একটা রয়েছে, তো সেগুলো পরের কথা। ভিলেন অবশ্যই সুন্দর। তো এটা একটা হিরো না, হিরো ভার্সেস ভিলেন আর ভিলেন ভার্সেস ভিলেন। তো একদিক থেকে কিন্তু মনে হচ্ছে মার্ভেল যে আবার রি এন্ট্রি করছে না, সেটা কিন্তু এই সিরিজ দিয়ে কিন্তু প্রুভ হয়ে গেল যে ডেডপুল অ্যান্ড ওলভারিন যেভাবে যে মাপের বানিয়েছে, এবং এটা ক্রিসমাসও নয়, দিওয়ালিও নয়, কিন্তু হলে কিন্তু সেই লেভেলের ভিড় এবং সেই লেভেলে মানুষের এক্সপেকটেশন, এবং মানুষ খালি দেখছে আর বলছে কি দেখলাম এটা। কারণ এই সিনেমা ডিরেক্টলি কিন্তু কানেক্ট করেছে তাদের ফ্যানদের সাথে। তো বাংলায় যতজন আমার ভিডিও শুনছো বা যারা এখনো দেখোনি, হলে গিয়ে দেখে আসো, এবং ভিডিওটিকে সমস্ত তোমার বাঙালি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও হলে গিয়ে সিনেমাটি দেখে এবং প্রচন্ড উপভোগ করে। কারণ ফান অ্যান্ড অ্যাকশন কম্বিনেশন কিন্তু রেয়ার। কিন্তু হ্যাঁ, মাথায় রাখবে আর রেটেড সিনেমা, যে অ্যানিমেলও আমরা দেখেছি অনেকে বউ বাচ্চা নিয়ে চলে গেছে, মা বাবাকে নিয়ে চলে গেছে, পাপা পাপা গান শুনে পরে গিয়ে অপ্রস্তুত হয়ে পড়েছে। এখানে একদম 16 কমলে বাচ্চা না নিয়ে যাওয়াই ভালো, বাকিটা তুমি এনজয় করবে। ঢাসু মারপিট যাকে বলে সেই লেভেলের কিন্তু মারপিট রয়েছে। তো দিস উইকেন্ড ইজ অল অ্যাবাউট ডেডপুল অ্যান্ড ওলভারিন। এনজয় করুন, রায়ানকে দেখুন, হুকে দেখুন, এবং এর সাথে প্রচুর প্রচুর মশালা কমেডি। 2 ঘন্টা পয়সা উসুল মুভি। অ্যান্ড ইফ ইউ আর এক্সম্যান ফ্যান, ব্যাটম্যান ফ্যান, এগুলো কিন্তু সাইডে রেখে আসুন, কম্পেয়ার করতে যাবেন না ডেডপুলের সাথে। অ্যান্ড প্রচুর কোটি টাকার বাজেট করবে এই সিনেমা। মার্ভেল স্টুডিওর এই সিনেমা নিয়ে আপনার কোনো বক্তব্য থাকলে বা কেমন লাগলো আমার এই রিপ্রেজেন্টেশন মার্ভেল স্টুডিওর এই সিনেমা নিয়ে, কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা দেখেছো কমেন্ট কিন্তু করে দেবে। অ্যান্ড হ্যাপি উইকেন্ড।